2022 সালে টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারা এদিন তাদের নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন এবং প্রতীকী আন্দোলন। আমি ক্যামেরাম্যান অভিজিৎ দাসকে দেখাতে বলবো, দেখো এখানে তারা আলাদাভাবে চপ ভাজার একটা জায়গা তৈরি করেছেন। তারা এটা একটা প্রতীকী বেকার মেলা তারা করছেন, বিভিন্ন স্টল তারা এখানে দিয়েছেন, তারা চপ ভাজছেন। বস্তুত তাদের দাবিটা হচ্ছে যে তাদের নিয়োগ সংক্রান্ত দাবি। তারা 2022-এ টেট উত্তীর্ণ হয়েছেন এবং তারা আদালতেও গিয়েছিলেন। যেহেতু এখন পরীক্ষা চলছে, তো মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক ব্যবহার বা কোনো কর্মসূচিতে বাধা নিষেধ আছে, সেই কারণে মাইক ব্যবহার না করে তারা আদালতের অনুমতি পেয়েছেন এই ইন্দিরা ভবনের সামনে তাদের কর্মসূচি পালন করার। তাদের ইচ্ছে ছিল যে তারা এটা বিকাশ ভবনে করবেন, কিন্তু এখন তারা অনুমতি পাননি, তাই তারা ইন্দিরা ভবনে অনুমতি পেয়েছেন, সেখানেই তারা তাদের কর্মসূচি পালন করছেন। তাদের কি দাবি তাদের থেকে জেনে নেব। কি দাবি করছেন আপনারা? মূলত আমাদের দাবি 2017 সালের পর দীর্ঘ 5 বছর রাজ্যে টেট ছিল না, টেট নেয়নি। দীর্ঘ 5 বছর পর 2022-এর ডিসেম্বর মাসে টেট হলো। রেজাল্ট পাবলিশ করে দাবি জানানো হয়েছিল বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু অলরেডি আমরা টেট কোয়ালিফাই করে 2 বছর পার করে ফেলেছি, ইন্টারভিউ হয়নি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন যে ইন্টারভিউটুকু দিন, নতুন প্রাথমিক শিক্ষক নিয়ে করে ইন্টারভিউটুকু দিন। আপনারা বেকার মেলা কেন করছেন? আজ আমাদের 7 বছর হয়ে গেছে টেট হয়েছে, আজকে আমরা রাস্তায় বসে আছি। এতদিনে আমাদের স্কুলে চলে যাওয়ার কথা। আমাদেরকে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2বার নিয়োগ হবে, বছরে 2বার করে টেট হবে, প্রত্যেক বছর কোনো টেট পাস ছেলে মেয়ে বসে থাকবে না। আজকে 50,000 শূন্যপদের দাবিতে আজকে রাস্তায় নামতে হচ্ছে। আজকে বই মেলার অপোজিটে আমরা বেকার মেলা। আজকে আমাদের মাননীয় বলেছেন তোমরা চপ বেচো, মুড়ি বেচো, ঘুগনি বেচো, তোমাদের লাভ হবে। আমরা স্কুলে যেতে চাই, আমরা ভাতা নয়, ভাতার বদলে আজকে আমাদের নিয়োগ চাই। আমাদের এখানে নিয়োগের দরকার, আমাদের দরকার এই নিয়োগ। আমরা যাব স্কুলে, আমরা এই বেকার মেলা করে মাননীয়কে বুঝিয়ে দেবো আমাদের স্কুলে যাওয়া দরকার। তারা স্কুলে যোগ দিতে চান, তারা 2022-এর টেটের উত্তীর্ণ এবং তা সেই কারণেই তারা আজকে এরকম একটা প্রতীকী বেকার মেলা করছেন।